অনেক দিন পরে আজকে আমি আমার পছন্দের একটা মাছ বাজার থেকে কিনে নিয়ে আসলাম। আর এই মাছটা আপনারা কে কেউ চিনেন? আমার কাছে কিন্তু এই মাছটা খুবই ভালো লাগে, আর এই মাছটা একদমই তাজা। তো আমরা কিন্তু গাজীপুরের মানুষ এই মাছটাকে বাটা মাছ নামেই চিনি বা বাটা মাছ বলে থাকি। তো এই মাছগুলো কিন্তু ছোট সাইজের থাকে, আর ছোট মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে কুমড়া রান্না করব। তো সেই জন্য কিন্তু একদমই ফ্রেশ কুমড়া কিনে নিয়ে আসছিলাম, আর এই ফ্রেশ কুমড়াটা দিয়ে আমি আজকে বাটা মাছ রান্না করব। তো ফার্স্টেই কিন্তু আমি বাটা মাছটাকে হলুদ, লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে নিলাম। তো এখন একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেলটা গরম করে নেব। তারপরে কিন্তু আমি বাটা মাছগুলোকে হালকা করে ভেজে নেব। বাচ্চা মাছটা যদি আমি ভেজে না রান্না করি তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে, সেই জন্য কিন্তু মাছটাকে আমি হালকা করে ভেজে তারপরে রান্না করব। তো এই যে এখানে সব কিছু গরম হয়ে গিয়েছে তেল, তো এখন আমি একে একে সবগুলা মাছ দিয়ে দিব। আর তারপরে কিন্তু একটু উল্টিয়ে পাল্টিয়ে নিলেই মাছটা ভাজা হয়ে যাবে। আর মাছটা আমি কিন্তু অত বেশি ভাজবো না আর কি, যেরকমভাবে মাছটা যাতে না ভেঙে যায় সেইভাবে আমি মাছটাকে ভেজে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন এক পাশ হয়ে গিয়েছে, তার এক পাশ উল্টিয়ে দিলাম। তো এখন কিন্তু মাছগুলোকে আমি নামিয়ে নিব। আর তারপরে কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিব, সেটাকে হালকা করে ভেজে নেব। এই যে ভেজে নেওয়া হয়ে গেলে কিন্তু এখানে অল্প একটু আদা জিরার পেস্ট দিব। তো সেই আদা জিরার পেস্টটাকেও খুব ভালো করে ভেজে নেব। তারপরে এখানে সকল মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে কেটে রেখেছিলাম কুমড়াটা, সেই কুমড়াটাকে দিয়ে দিব। তো কুমড়া দিয়ে এরকম ঝোল ঝোল করে বাটা মাছের তরকারি খুবই ভালো লাগে। তো অনেক দিন পরে আজকে রান্না করলাম, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে খেতে। তো এখন কিন্তু আমি দিয়ে দিব কুমড়াটা, আর কুমড়াটা দেওয়ার পরে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর কুমড়াটা কিন্তু একদমই তাজা ছিল, এই জন্য কিন্তু খেতে মজা লাগবে। তো খুবই অল্প টাইমের মধ্যে কিন্তু এই কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে, কষানো একদমই খুব অল্প টাইমের মধ্যে হয়ে যাবে। তারপরে কিন্তু এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। আর ঝোলের পানি দেওয়ার পরে কিন্তু 10-15 মিনিট পরেই কিন্তু যখন ঝোলটা বলক চলে আসবে তখন কিন্তু মাছগুলো দিয়ে দিব। আর তারপরে আর 5 মিনিট রান্না করলেই তরকারিটা একদমই রেডি। তো আজকে আমি চাইছিলাম এই তরকারিতে একটু ধনিয়া পাতা অ্যাড করার জন্য, বাট ধনিয়া পাতা আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না, সেই জন্য কিন্তু আসলে দিতে পারি নাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কুমড়াটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। তো এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, আর ঝোল দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আপনারা কারা কারা এরকম কুমড়া দিয়ে বাটা মাছের তরকারি খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে আমার মতো একবার হলো ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি কিন্তু বাটা মাছ ভাজিও করছিলাম, সাথে রান্নাও করছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।